এবারই তো তোমার নাম, আসল বাড়ি কবর হবে, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, গত জুমায় আমরা যেখানে কথা রেখেছিলাম, সাইয়্যিদিনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফা মোবারকের পরে আমির হিসাবে নিযুক্ত হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জলিলে কদর সাহাবী এবং কাতিবে ওহী। আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল হতো, আর সাইয়্যিদিনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওহী লিখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাইয়্যিদিনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হচ্ছে ইয়াজিদ। নাম কি? ইয়াজিদ। আপনাদের খুব বেশি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছিল, একটা ব্যাঙ তখন বারংবার সে আগুনের কাছে প্রস্রাব করে দিচ্ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙকে জিজ্ঞাসা করলেন, ব্যাঙ তুমি যে প্রস্রাব করতেছো, তোমার এই প্রস্রাবে তো আগুন নিভবে না। তখন ব্যাঙ ডেকে বলেছিল, আল্লাহ তুমি অন্তত এতটুকু দেখো যে আমি তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে নমরুদের বিপক্ষে। সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর পূর্বে ইরাকের জমিনে কারবালার ঘটনা, সেই ঘটনা নিয়ে কেন আমাদের এত বেশি আলোচনা, কেন বেশি দোয়ার আয়োজন, কেন বেশি তাবাররুকের আয়োজন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্তত এইটা দেখুক, একদিকে ছিল ইয়াজিদের গোষ্ঠী, অপর দিকে ছিল ইমাম হুসাইনের দল। আজ থেকে 1500 বছর আগের সেই কারবালার ঘটনাকে স্মরণ করে আমরা আজও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সোহাদাই কারবালার শানে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের মাধ্যমে এটাই বলতে চাই, আল্লাহ আমরা তোমার আহলে বায়াতের সাথেই আছি, আমরা তোমার রাসূলুল্লাহর দলের সাথেই আছি, আমরা ইয়াজিদের পক্ষে নাই। এর কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। যেমন ব্যাংককে আল্লাহ সম্মানিত করেছেন, ঠিক আজও যারা আহলে বায়াতের প্রতি সম্মান দেখাবে, আল্লাহ কিয়ামতে তাদেরকে সম্মানিত করে তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন। কথা কি আপনাদের খতিব সাহেব হুজুরের না আল্লাহ রসুলের? দেখে আল্লাহ রসুল এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহর হাবিব বললেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে তারা আমি রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যারা আমি রসুলুল্লাহর ভালোবাসা কলিজার মধ্যে ধারণ করলো তারা তো সরাসরি আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। মান আহাব্বাহুল্লাহ ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আর যারা আল্লাহর ভালোবাসা পেয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলল, যারা হাসান হুসাইনকে মোহাব্বত করে তারা আমি রসুলকে ভালোবাসে। আর হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, তাই তো সোহাদায়ে কারবালাকে স্মরণ করে আমরা ধারাবাহিকভাবে সোহাদায়ে কারবালার আয়োজন করি। কেউ 5000, 10,000, 2000, 5000 টাকা করে দিয়ে সোহাদায়ে কারবালার তবারকের আয়োজন করেন। এইটা তো শুধুই তবারক না, এইটা আপনার আমার রোগের একটা ঔষধ। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি সোহাদায়ে কারবালাকে মহাব্বত করে পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর তার রিজিকের প্রশস্ততা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনতেছেন কথা?
মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, কারণ আমি তো ওই কথা বলি না যেই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি আগে পড়ি তারপরে বলি। এখন কেউ যদি এই কথা চিন্তা করেন যে এত আহলে বায়াতের ওয়াজ করার দরকার আছে, কিন্তু আহলে বায়াতের ওয়াজ বেশি দরকার। আজ থেকে ২০ বছর আগে আহলে বায়াতের ওয়াজ শুনতার মুরব্বীরা চোখের পানি ফেলে ফেলে কাঁদত, কিন্তু এখন সেই ভালোবাসা আর নাই। দিন যত আপডেট হচ্ছে, মানুষের ভিতরে জানার পরিমাণ বাড়লেও মানার পরিমাণ কমে যাচ্ছে, শ্রদ্ধার জায়গাটা নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআখির কাবীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কান। যারা ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, আলেমকে তাজিম করে না, আল্লাহ রসুল বলেছে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। আজ বড়দের সম্মান আছে? ৩০ বছরের এক যুবক ৭২ বছরের এক মুরব্বীর সামনে সিগারেট টানে জনমের মতো, আছে না নাই? আবার কত মুরব্বী বাচ্চাদেরকে জনমের মতো ধমকায় না? আবার দেখা যায় যে অনেক মানুষ যারা আলেমদেরকে চিন্তা করে, দূর আলেমেরা কি পড়ালেখা করছে, আমরা কি কম বুঝে? হাতের মধ্যে ইউটিউব একটা আছে, এরপরে গুগল আছে, এরপরে টুইটার আছে, কত কিছুর কারণে এখন জানি মনে হয় যে আমি তো এরকম জানি, হুজুরে দেখি আর এক রকম বলে। আরে কোরআন হাদিসের গভীরতা এত বেশি, আমার কাছে যতটুকু মনে হয়, গত প্রায় 10 দিন আগে ঢাকার ঐতিহ্যবাহী একটি মসজিদ মিশনে পুরা ঢাকার দক্ষিণ থেকে সুদের উপরে একটি গবেষণা নিয়ে পুরা ঢাকার দক্ষিণে যত আলেম আছে এর মধ্য থেকে 30 জন আলেমকে ইনভাইট করা হয়েছিল। সেখানে যত আলেম উপস্থিত হয়েছিল এর মধ্যে ক্ষুদ্র উবাইদ ছিলাম আমি সবচাইতে ছোট মানুষ ছিলাম, এলেমেও ছোট। সেখানে গিয়ে আমি এতটুকু আত্ম উপলব্ধি করতে পারলাম, কেউ মদিনা থেকে পড়ালেখা করেছেন, কেউ মক্কা ইউনিভার্সিটি থেকে, উম্মুল কোরা থেকে ফারেক, কেউ ডবল দাওড়ায় হাদিস করেছেন, কেউ দারুল ইফতা করেছেন। কিন্তু ওখানে যখন কথা বলতেছেন তখন মনে হচ্ছে যে আমরা এক একজন ইলম পাওয়ার ভিখারি হয়ে যাই, ইলম পাওয়ার ভিখারি হয়ে যাই। তার মানে আমি কিছুই জানি না। আপনি নিজেকে যত বেশি ছোট করে দিবেন, আল্লাহ আপনাকে তত বেশি বড় করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। আপনার হৃদয় যদি নম্র হয়, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আপনি যত বেশি বিনয়ী হবেন আল্লাহ তত বেশি আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ যেন আমার মুসল্লি ভাইদেরকে আরও সম্মানিত করেন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেদিনা হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর ওফা মোবারক হয়ে গেল। হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে যোগ্য মানুষ। নাম শুনছেন এর আগে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। আল্লাহ রসুল বলতেন, আনা ফিল হাসান ওয়াল হুসাইন ও হুসাইন ওয়া হাসানু ফিহা, আমি হাসান হুসাইনের ভিতরে আর হাসান হুসাইন আমার ভিতরে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে আল হাসান ওয়াল হুসাইন ইবনু, হাসান হুসাইন আমার উত্তরসূরি। অনেকে এই হাদিসের ব্যাখ্যা করেন সন্তান। আসলে ইবনুন শব্দের অর্থ এসেছে বেনা থেকে। কি থেকে? বেনা। বেনা শব্দের অর্থ হচ্ছে খুঁটি। বেনা শব্দের অর্থ কি? খুঁটি। তার মানে হচ্ছে আমি রসুলুল্লাহ থাকবো না, কিন্তু আমি রসুলুল্লাহর আওলাদ হিসাবে হাসান হুসাইন থাকবে। হাসান হুসাইন আমার বংশের প্রদীপ শিখাকে উড্ডীন করে রাখবে, তারা হচ্ছে আমার বংশের খুঁটি। এই জন্য হাদিসে বলা হয়েছে আল হাসান ওয়াল হুসাইন ইবনু, তারা আমি রসুলুল্লাহর বংশের খুঁটি। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল হাসান হুসাইনকে কত মায়া করতেন। আল্লাহর নবী একদিন আসরের নামাজে সাজদার মধ্যে আছেন, সবচাইতে বেশি লম্বা সাজদা দিতেন আমার হাবিব মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার লম্বা সাজদা দিচ্ছেন। সাইয়েদিনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, নানা জানের ঘাড় মোবারকের উপরে উঠে ঘোড়ার মতো চালায়। আল্লাহর রসুল তাসবিহ শেষ করলেন, মাথা উঠাতে চায়। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি মাথা উঠাতে পছন্দ করেন,
আর আপনার ঘাড়ের উপরে ছোট্ট হুসাইন বসে আছে, এইটা আমি বেশি পছন্দ করি। নানা নাতির কি এক সম্পর্ক। ছোট্টবেলায় যখন নানার বাড়ি যেতাম, এখন তো নানা অন্ধকার কবরে, বারে বারে নানার কথা মনে হয়, কিছু যদি খাওয়াইতে পারতাম। ঘাড়ের মধ্যে নানা বসাইতম, গালের মধ্যে চুমা দিত, কপালের মধ্যে চুমা দিত, আর ডেকে ডেকে বলতো, নানাই যেখানে চুমায় সেখানে জাহান্নামের আগুন জ্বলে না। এটা হাদিস কোরআনের কথা না, কিন্তু নানার সম্পর্ক তো স্বয়ং রসুলের সাথে। সুবহানাল্লাহ। আমার রসুল ছিলেন নানা। মেয়ের ঘরের নাতিদেরকে হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে নবী আমার ভালোবাসতেন। এই জন্য দেখবেন আজও মেয়ের ঘরের সন্তানদেরকে নানারা এত বেশি ভালোবাসা দেয়, নানারা এত বেশি দরদি হয়। এই জন্য নাতি যারা আছেন, নানার বয়স হয়ে গিয়েছে, সময় পাইলেই নানাকে একটু দেখতে যাবেন, বলবেন নানা কি খেতে মনে চায়। নানার যা খেতে মনে চায় আপনি এখন খাওয়াবেন, নতুবা একদিন নানা থাকবে না, খাওয়ানোর টাকা থাকলেও খাওয়ানোর মানুষ থাকবে না। নানাকে ভালোবাসবেন। এখানে যাদের নানা নাই, আল্লাহ যেন আমাদের নানাদেরকে মাফ করে দেন, পড়ুন আমিন। আল্লাহ তাদের কবরগুলো কেন জান্নাতের বাগান বানিয়ে দেন, পড়ুন আমিন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আওলাদ রসুল ইমাম হাসান, মাত্র কয়েকদিন তিনি খেলাফতের মসনদে ছিলেন। এর মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেল। কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ হয়ে গেল। আল্লাহর রসুলের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমার নানার সত্য দিন যদি এভাবে বিশৃঙ্খলার কবলে পড়ে, কিয়ামতে আমি নানার সামনে কোন মুখে দাঁড়াবো, আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো? আমি কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ রে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে? আমি কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ রে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে? ফজর গেল ঘুমের ঘরে, জোহর আসর মাগরিব এশা কোনো ওয়াক্তে খবর নাই। আল্লাহ রব্বুল আলামিন এরপরেও আপনাকে তাড়ায়া দেয় না, বান্দা আয় আয় আয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছনাটা আলাদা করে গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় আমি আল্লাহ প্রথম আসমানে থাকি, একবার নামাজে দাঁড়ায়া যা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু কোনোদিন আল্লাহর কাছে ক্ষমাও চান না, আল্লাহর কাছে তাওবাও করেন না। আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবেন একটু চিন্তা করে দেখেন, একটু ভাবুন, একটু অনুধাবন করুন। আমাদের এমন কোনো নেকি নাই, আমাদের এমন কোনো সম্পদ নাই আল্লাহর সামনে দাঁড়াবো। তবে আল্লাহকে অন্তত এতটুকু বলতে পারবো, মালিক তোমার হাবিবের আহলে বায়াত হাসান হুসাইনের মহব্বত নিয়ে শুহাদায়ে কারবালার শানে আমরা বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদে একদিন জুমার নামাজে 1 ঘন্টা ওয়াকফ করে দিয়েছিলাম। এমনও তো হতে পারে আহলে বায়াতের মোহাব্বতের কারণে আজকের জুমাটাই আমার আপনার জন্য কিয়ামতে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে, পড়েন আমিন। এজন্য আহলে বায়াতের ভালোবাসা হৃদয়ে ধারণ করুন, আহলে বায়াতের প্রেম হৃদয়ে লালন করুন। আল্লাহর রসুল বলেন, আহলে বায়াতের প্রতি যার যতটুকু ভালোবাসা তার ঈমান ততটুকু। ঈমানকে যদি পরিশুদ্ধ করতে চান, আহলে বায়াতের মূলে যারা আছে আল্লাহর রসুল, ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন, তাদেরকে ভালোবাসতে হবে হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে, ঠিক কিনা কন? এই জন্য দেখবেন অনেক মসজিদে আহলে বায়াতের শানে কোনো আলোচনাই হয় না। আবার অনেক মসজিদে দেখবেন ইয়াজিদের ব্যাপারে তারা একেবারে নীরব ভূমিকায়। আচ্ছা, ইয়াজিদ যদি নির্দোষ হয় তাহলে শেখ হাসিনাই কি করছে? সোজা কথা না? শেখ হাসিনা কাউরে গুলি করে মারছে? মারে নাই, কিন্তু কি করছে?
হুকুম দিছে। আবার রাজনৈতিক বন্ধু খুঁজবেন না প্লিজ, আমি বুঝাচ্ছি শুধু কে কতটুকু করছে জাতির সামনে ওপেন, এটা জাতি জানে। আচ্ছা, ইয়াজিদ সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবা করে নাই, কিন্তু তার নির্দেশে সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইয়াজিদ সৈন্যরা আওলাদে রসুলদেরকে হত্যা করেছে। তার মানে হত্যার নেপথ্যে সবচাইতে বড় ভূমিকাই ছিল কে? এজন্য 1 নম্বর আসামি কে? ইয়াজিদ। ঠিক যারা ইয়াজিদকে বাঁচাতে চায় যে ইয়াজিদ কোনো অন্যায় করে নাই, তার কোনো দোষ নাই, সে তো আর হত্যা করে নাই, তাহলে সেইটাই যদি আপনার চিন্তাধারা হয়, তাহলে পূর্বের যেই প্রধানমন্ত্রী ছিল তারে বাঁচানোর জন্য আপনারা ফতোয়াবাজি শুরু করেন। কি হিসাব, তাই না? গুড। তার মানে কি ইয়াজিদের নিযুক্ত করা এক সেনাপতি ছিল ইয়াজিদ, যে ক্ষমতার জন্য, সম্পদের জন্য, চাকরির প্রমোশনের জন্য আওলাদ রসুলের গলায় ছুরি চালিয়েছে। আর ইয়াজিদ হচ্ছে ক্ষমতায় থাকার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্লিয়ার করে হত্যা করে সে ক্ষমতায় টিকে থাকার রাস্তাটা ঠিক করে ফেলেছে। সোজা কথা, বুঝতে পারছেন আপনারা? না বুঝার কিছু আছে? সরাসরির কোনো সিস্টেম নেই, এটা আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের ভালোবাসা। তামাম পৃথিবী একদিকে, অন্যদিকে আহলে বায়াত। তামাম পৃথিবী নেবেন নাকি আহলে বায়াতকে নেবেন? আহলে বায়াতকেই নিতে হবে, কারণ হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। আমরা তাদের নেতৃত্বে আল্লাহর জান্নাতে যেতে চাই, পড়ুন আমিন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বিশৃঙ্খলার আশঙ্কা বুঝতে পেরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হুসাইন, তুমি আওলাদে রসুল, তুমি আমার ভাই। এই মুহূর্তে আমি যদি বাবার পরে ওফা মোবারকের পরে আমি যদি খেলাফতের মসনদে থাকি, তাহলে নবীর উম্মতের ভিতর সাহাবীদের মধ্যে একটা বিশৃঙ্খলা ঘটবে, এমনকি রক্তপাত ঘটতে পারে। এই মুহূর্তে আমার উচিত ক্ষমতা হস্তান্তর করা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জামালি মেজাজের, তিনি ছিলেন নরম। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জালালি মেজাজের, গরম। না, ইয়াজিদের মতো পাপিষ্ট মানুষের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন না। সে তো মদখোর, তার চরিত্র ঠিক নাই, সে তো ক্ষমতা লোভী, সে ক্ষমতা চায়। বরং আপনি তার কাছে ক্ষমতা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কথা বলেন নাই, কিন্তু এমনটা বলছেন যে যোগ্যতার দিক দিয়ে আপনি তো অনেক উপরে, কারণ আপনার নানা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার বাবা শেরে খোদা সাইয়েদিনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এই কথাগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিলেন, ভাই, আসলে নবীর দিনের মধ্যে তো বাড়াবাড়ি নাই। কি নাই? বাড়াবাড়ি নাই, কিন্তু আমরা বাড়াবাড়ি কম করি না বেশি করি? জানি, মনে করেন 3 লাইন, এমন একটা ভাব নেই মনে হয় বুখারী শরীফের সব আমি জানি, তাই না? তার মানে দিন নিয়ে বাড়াবাড়ি না, আমরা দিন নিয়ে বেশি করাহিয়াত করব না, দিন নিয়ে বেশি আমরা জাননেওয়ালার একটা ভাব নিব না, বরং আমি কম জানি বেশি মানার চেষ্টা করব। এইটা হচ্ছে ইমানদারদের একটা লক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি খুব বেশি জানি এমনটাই বহির প্রকাশ করব, নাকি আমরা বেশি ইবাদত করব? তবে হ্যাঁ, জানাটা আমাদের জন্য ফরজ, জানাটা আমাদের জন্য কি? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আল্লাহ কোরআন শেখাটাকে কি করেছেন? ফরজ করেছেন। গতকালকে আমি ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের কদমতলী শাখায় টিচারদের একটি ক্লাস নিচ্ছিলাম, কোরআনের ক্লাস। সারাদিন ক্লাস করার পর 2:30 থেকে 4টা পর্যন্ত 65 জন টিচার, 65 জন টিচার যারা শিক্ষা দেন, টিচিং দেন যারা, সেই টিচারের আল্লাহর কোরআন নেওয়ার জন্য আমি তাদের আকাঙ্ক্ষা দেখেছি, কোরআনের প্রতি তাদের দরদ দেখেছি, ভালোবাসা দেখেছি। কারণ জেনারেল লাইন থেকে যারা কোরআনটা পায় না, কিন্তু শেষবেলায় এসেও যদি কোরআনের কাছে আসে, তারা হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে কোরআন নেওয়ার চেষ্টা করেন। কেউ কেউ এমনভাবে করে কোরআন পড়ার জন্য আক্ষেপ করতেছিল, তাদের আবেগের ভাষাটা এমন ছিল যে, হুজুর আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি। একজন বলল, হুজুর আমি জাপান থেকে পড়ালেখা করেছি। আরেকজন বলল, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছি, জীবনে কিচ্ছু পাই নাই, কিন্তু আজকে আপনার কাছ থেকে যেটা পাচ্ছি এইটা পৃথিবীর সবচাইতে বড় পাওয়া। আল্লাহু আকবার। কোরআনের চাইতে বড় পাওয়া আর কিছু আছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন, মান আল্লামতানি হারফান ও আনা আবদুহু, কেউ যদি আপনাকে একটা কোরআনের হরফ শিখায়, কয়টা? তাহলে সে আপনার কেন জানি অভিভাবক হয়ে যায়। চাইলে আপনাকে বিক্রি করতে পারেন, চাইলে আপনাকে আজাদ করে দিতে পারেন,
এই জন্য আপনাকে যিনি একটা কোরআনের হরফও শিখিয়েছেন, সে আপনার উস্তাজ, তার আপনার শরীরের চামড়া কেটে যদি তার পায়ের জুতা বানিয়ে দেন, আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না। কিন্তু অনেক সময় দেখা যায় বেখেয়ালে, অনেক সময় দেখা যায় অহংকারের বশীভূত হয়ে, অনেক সময় দম্বের কারণে উস্তাদদের সাথে আমাদের বেয়াদবি হয়ে যায়, মুরব্বীদের সাথে বেয়াদবি হয়ে যায়, শিক্ষকের সাথে বেয়াদবি হয়ে যায়। এরকম বেয়াদবি করবেন না, তাহলে শিক্ষকের থেকে বদদুয়া পাবেন, আপনার নসিবটা বদনসিবে পরিণত হবে, আপনার জীবনে কোনোদিন সফলতা আসবে না। ঠিক না কোন? শিক্ষক, স্কুলের টিচার, রাস্তায় দেখছেন দাঁড়িয়ে যান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনার অনেক টাকা পয়সা আছে, টিচার মারা গিয়েছে, সম্ভব হলে আপনি টিচারের জন্য একজন ইয়াতিমকে 100 টাকা দিয়ে দেন, যে এটা আপনি খানা খাবেন। কার নামে দিচ্ছেন? উস্তাদের নামে দিচ্ছেন, টিচারের নামে দিয়ে দিচ্ছেন। কারণ আপনার মা বাবা আপনাকে দেয় জন্ম, আর উস্তাদ আপনাকে দেয় শিক্ষা। উস্তাদ কি দেয়? শিক্ষা দেয়। এজন্য আপনার শিক্ষা গুরু যিনি, তাকে আপনারা ভালোবাসবেন নাকি অবহেলা করবেন? সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসবেন। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিক্ষক, তাকেই ভালোবাসা না, তাকে তো অবশ্যই ভালোবাসবেন, আলেম হিসাবে তাকে ভালোবাসা দিবেন, কিন্তু যিনি আপনার জেনারেল শিক্ষক, তাকেও আপনি ভালোবাসবেন। কারণ শিক্ষা গুরুর মর্যাদা। কাজী কাদের নেওয়াজ, এর নাম আপনারা শুনছেন, কবিতার নাম। বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌলবী দিল্লির, একদা প্রভাতে গিয়ে দেখেন বাদশাহ শাহজাদা তার হাতে পাত্র লয়ে ঢালিতেছে পানি গুরুর চরণে। অর্থাৎ গুরুর চরণে শাহজাদা পানি ঢালতেছে, এইটা বাদশাহ মানতে পারে নাই। হ্যাঁ, শিক্ষককে ডাকলেন, উস্তাদজি আপনি আমার সন্তানকে কি আদব শিখালেন? কারণ এটা তো আদব শেখান, এটা বেয়াদব হয়েছে। কারণ ও যদি পরিপূর্ণ আদব শিখতো, তাহলে আপনার পায়ে শুধু পানি ঢেলে দিত না, ও আপনার পায়ে পানি ঢালতো হাত দিয়ে পরিষ্কার করে, তার শরীরের যে পোশাক ছিল সেইটা দিয়ে আপনার পা মোবারক মুছায়া দিত। আল্লাহু আকবার। আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির। আল্লাহু আকবার। আপনার জেনারেল উস্তাদ যিনি, তাকেও ভালোবাসবেন, আপনার ধর্মীয় উস্তাদ যিনি, তাকেও ভালোবাসবেন। কারণ শিক্ষক আমাদের জীবনের আলো দেখিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের যাদের উস্তাদ মারা গেছে ঈমান নিয়ে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, পড়ুন আমিন। আমরা যেখানে কথা বলতেছিলাম, এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদ হস্তান্তর করলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। শুনতেছেন আপনারা? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা হস্তান্তর করার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই চলে গেলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ দরবারে। যাওয়ার পর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে রসুল হাসান হুসাইন দুই ভাই, তাদেরকে 2 লাখ দিরহাম হাদিয়া দিলেন। কত লাখ? 2 লাখ দিরহাম হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে যে, হাসান হুসাইন আপনারা ইতিপূর্বে কোনোদিন এরকম হাদিয়া পান নাই। কারণ 2 লাখ দিরহাম, তার মানে টাকা অনেক না? অনেক টাকা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ থাকলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানতে পারলেন না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু জালালি মেজাজের, যা বলতেন ঠোটকাটা মানুষ, একেবারে সামনাসামনি বলে ফেলতেন। বললেন, আমাদের আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনুন, আপনি ইতিপূর্বে আমাদের মতো এরকম সম্মানিত মানুষকে কোনোদিন আপনি এরকম হাদিয়াও দিতে পারেন নাই। সুবহানাল্লাহ। তার মানে আপনি চিন্তা করতেছেন 2 লাখ দিরহাম হাদিয়া দেওয়ার কারণে আপনি অনেক বড় কাজ করে ফেলেছেন, বরং আপনি সম্মানিত হয়েছেন আমাদের মতো 2 ভাইকে হাদিয়া দেওয়ার কারণে। কারণ আমাদের নানা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর। আপনি জীবনে বহু হাদিয়া দিয়েছেন, কিন্তু নানার নাতিদের কাছে হাদিয়া দেওয়ার মতো সৌভাগ্য তো আপনার হয় নাই। তার মানে আপনার হাদিয়াও আজকে সম্মানিত হয়েছে নানার আওলাদদের কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি মুহররম মাসেই কতিপয় লোকজনদের সাথে পরামর্শ ক্রমে তিনি তার সন্তান ইয়াজিদকে খেলাফতে বসিয়ে দিলেন। কারণ তিনি একটা পরামর্শ করেছিলেন যে আমার পরিবর্তে আমার সন্তান। এদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লম্বা খেলাফত কাল ছিল, সে জায়গায় কথা না বলে আমি সরাসরি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফা মোবারকের দিকে চলে যাচ্ছি, যেহেতু কারবালার ঘটনার শেষ দিকে আমাদেরকে যেতে হবে।
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষের সাথে পরামর্শ করে তিনি খেলাফতের মসনদ, আমিরত্বের মসনদ দিয়ে দিলেন তার সন্তান ইয়াজিদের কাছে। চিঠি লিখলেন বিভিন্ন অঞ্চলে, আপনারা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করুন। কিছু মানুষ ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করলেও মক্কা মদিনাতে থাকা আল্লাহর রসুলের জলিলে কদর সাহাবী যারা ছিলেন, বিশেষ করে হুসাইন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে উমার, আব্দুর রহমান ইবনে আবু বকর সহ আল্লাহ রসুলের উল্লেখযোগ্য সাহাবীরা ইয়াজিদের নামের উপরে বায়াত গ্রহণ করতে রাজি না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রসুলের এত বড় বড় সাহাবীরা যদি আমার মৃত্যুর পরে আমার সন্তান ইয়াজিদের কাছে বায়াত না নেয়, তাহলে তো নবীর দিনের মধ্যে একটা বিশৃঙ্খলা ঘটবে, মারামারি হবে, রক্তপাত ঘটবে। তিনি সরাসরি সিরিয়া থেকে চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। এসে আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, উম্মাহাতুল মুমিনিন, আমার অফা মোবারকের পরে আমার সন্তান ইয়াজিদ ক্ষমতায় বসবে, আপনি একটু নবীর সাহাবীদেরকে বায়াত নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আমিরে মুআবিয়া, আমি আপনাকে বলছি, কেউ যদি আপনার সন্তান ইয়াজিদের কাছে বায়াত নিতে না চায় তবে আপনি জোর করবেন না। কি করবেন না? জোর করবেন না। এদিকে মাস ছিল হজের মৌসুম। তিনি চিন্তা করলেন, এখন তো অধিকাংশ সাহাবীরা হজ করার জন্য মক্কাতে আছেন। তিনি সঙ্গে সঙ্গে মদিনা থেকে মক্কাতে চলে গেলেন। মক্কাতে যাবার পরে তিনি সাহাবীদেরকে একত্রিত করে বললেন যে, আপনারা আমার সন্তান ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবেন। নবীর সাহাবীরা এক বাক্যে ডাক দিয়ে বলল, আমিরে মুআবিয়া, আপনি রসুলের সাহাবী, কাতিবে ওহী, কিন্তু আপনার সন্তান, তার তো চরিত্রের জায়গাটা ঠিক নাই, সে তো ক্ষমতা লোভী, সে তো মাঝে মাঝে মদ পান করে, আমরা তার মতো মানুষের কাছে কিভাবে বায়াত নিব? না, আমরা এরকম মদখোর মানুষের কাছে বায়াত নিয়ে, এখনো দেশে মদখোর আছে না নাই? আল্লাহ মদকে হারাম করেছেন। মদকে কি করেছেন? হারাম করেছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ এই খমরটাকে, আল্লাহ জুয়াকে, এখন জুয়া তার মানুষ, আগে দেখবেন যে ছোটোবেলায় যখন মেলায় যেতেন, এই কোটে 10 টাকা ধরলে 15 টাকা পাওয়া যেত, এরকম চরকা ঘুরাইতো। এখন তো সেই জুয়া নাই, এখন জুয়ার পরিবর্তে হয়েছে ক্যাসিনো, এখন ইন্টারনেটের মধ্যে জুয়া, তাই না? এটা হারাম করছেন কে? আপনার সন্তান হাতের মধ্যে মোবাইল আছে, কোন সাইডে গিয়ে সে টাকা নষ্ট করে, বাবা হিসাবে তার মোবাইলের পাসওয়ার্ড আপনার জানা দরকার না? জানা দরকার। আপনার সন্তান মোবাইলে কাদের সাথে চ্যাট করে, সে চ্যাট করবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু পাসওয়ার্ড আপনার জানা দরকার। তাহলে কি হবে? আপনার সন্তানটা খারাপ রাস্তায় যাওয়ার আশঙ্কা থাকবে না। সন্তানটাকে যতন করেন, নতুবা এই সন্তান কিন্তু ঐশীর মতো টাকার জন্য, সম্পদের জন্য নিজের বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। ঐশীর কথা আপনারা শুনছেন না? তার জেল হয়েছে এখনো আরও 30 বছর তার সাজা, 13 বছর গিয়েছে, আরও সামনে 17 বছর পর্যন্ত তার সাজা ভোগ করতে হবে। আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ মাই করতো চাকরি, বাবাই করতো চাকরি, চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে সন্তানদেরকে সময় দিতে পারে নাই। এজন্য সন্তানগুলো কি এগ্রেসিভ হয়ে গিয়েছে। সন্তানগুলো মা বাবার কথা না শুনে তারা জুয়া কিংবা বন্ধুদের আড্ডায় পড়ে একটা পর্যায়ে বাবাকে হত্যা করতে, তারা তো জুয়ায় পড়েছিল, নেশায় পড়েছিল। কিসে পড়েছিল? নেশায় যদি কেউ পড়ে, একজন 4টা বিয়ে করলে তার সংসার ঠিক থাকে, কিন্তু একটা পরিবারে যদি একটা সন্তান মাদকাসক্ত হয়, ওর বংশ ধরে শেষ হয়ে যায়। কিন্তু এই মাদকের কারবার আপনাদের এলাকায় কম না বেশি? মাদক বেচা বিক্রি করে নাকি বিল্ডিং দিয়ে ফেলে, এরকম লোক আছে না? মাদক বিক্রি করে এরা বিল্ডিং দিয়ে ফেলে। প্রশাসন যদি আরও বেশি শক্ত হয়, আমার মনে হয় মাদকে 0 টলারেন্সে আসা সহজ হবে। আসলে সরকার তো একা পারবে না, কারণ আমরা জাতি হিসাবে এত বেশি নির্লজ্জ, আমরা দেশের কল্যাণের চাইতে নিজের পেট বড় হোক এইটা বেশি চাই, ঠিক কিনা করেন? আমরা সব জনগণ মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করতাম, তাহলে একটা দেশ কিন্তু আরও সমৃদ্ধময় হয়ে যেত। কারণ দুর্নীতি কি সরকার বেশি করে না জনগণ বেশি করে? জনগণই বেশি করে। কিভাবে? কারণ সরকার তো একজন, কিন্তু সরকারের ক্যাবিনেট চালানোর জন্য তার ডানে বামে সামনে পিছনে মন্ত্রী আছে, এমপি আছে, সেখান থেকে নিয়ে আপনার সংসদীয় ক্যাবিনেট আছে, কত মানুষ আছে। কিন্তু দেখা যায় যে বিল হয়েছে এবছরে বাজেট অনেক টাকা,
কিন্তু বাজেটে যা আছে সেটা না করে দেখা গেল যে বিরোধী দলীয় দল যারা আছে এরা নিয়ে গেল মনে করেন যে আপনার 5 কোটি টাকা। এখন সরকার দল চিন্তা করছে আমরা তার আর নিচে থাকবো কেন, এরা নিয়ে গেল 7 কোটি টাকা। এখন জনগণের মাথায় জিরো। যদি এরকমটা হয় তাহলে এই বাজেট দিয়ে কিছু হবে? যদি জনগণ বান্ধব একটা বাজেট হতো, বাজেটের পরিমাণ যদি কমতো, আর বাজেট যেটা বাস্তবায়ন করার জন্য আপনি অনুমোদন দিচ্ছেন সেইটা যদি প্রকৃতপক্ষে বাস্তবায়ন হতো, তাহলে এই দেশে দুর্নীতি 95% কমে যেত মাত্র 1 মাসের ভিতরে। কিন্তু আপনি ভূত ছাড়াইবেন কারে দিয়ে? যারে দিয়ে ভূত ছাড়াইবেন তারাই তো ভূতে ধরছে। আপনি মাদক নির্মূল করবেন, যেই বেটারে দিয়ে মাদক নির্মূল করবেন, ও 3 গিলাস খাওয়ার পরে এরপর মাদক সেবীরা ধরতে যায়, এরপরও এদিকে কাঁপে ওদিকে দলে, এরপরও সামনে দিয়ে দৌড় দিয়ে মাদক সেবী পলায়া চলে যায়। এরকম নজির অহরহ আছে। আমার দেশের এক সরকার তো সব মানুষকে ভালো করতে পারবে না, জনগণ আগে ভালো হতে হবে। কি হতে হবে? জনগণ আগে ভালো হতে হবে। কারণ আমরা জাতি হিসাবে তো মানুষ নির্বাচন করতে ভুল করি। যিনি জনগণের কল্যাণে কাজ করবেন, মানবতার কল্যাণে কাজ করবেন, নির্মোহ মানবতার ফেরিওয়ালা হিসাবে জনগণের পাশে থাকবেন, এখন আপনি তার পক্ষে সাপোর্ট না দিয়ে, এখন যদি আপনি চিন্তা করেন যে দূর একটা ভোটের জন্য 2000 টাকা পাইছে আমি ওরেই ভোট দিয়ে দেই, ও বেটার যোগ্যতা বলতে কিছু নাই, ওই বেটায় যদি উপজেলা চেয়ারম্যান হয়, আচ্ছা ও যে মনে করেন যে 1 কোটি টাকা খরচ করছে, এইটা কি বাবার জমি বেচে করবে? আচ্ছা জমি বেচে করলেও পরবর্তীতে চেয়ারম্যান হওয়ার পরে ওই 1 কোটির পরিবর্তে যে 20 কোটি উঠাইবে এর কোনো সন্দেহ নেই। আর ওইটা উঠাইতে গেলেই আপনার রাস্তা খায়া ফেলাবে, কালবাট খায়া ফেলবে। তার মানে আপনি এমন মানুষকে সাপোর্ট দেন যেই মানুষ হলো জনগণ বান্ধব, মানবতার কল্যাণে কাজ করে। এরকম মানুষের পক্ষে যদি থাকতে পারেন তাহলে একটা দেশ সমৃদ্ধ হয়, একটা অঞ্চল সমৃদ্ধ হয়। আর ভালো মানুষের সাথে থাকা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব, ঠিক কিনা কন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমরা দ্রুততার সাথে শেষ কথার দিকে এগিয়ে চলছি। সেদিনা হজরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আপনারা আমার সন্তানের নামের উপরে বায়াত গ্রহণ করুন, সর্বপ্রথম আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুর রহমান ইবনে আবু বকর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন মদিনাতে। এই 3 জন সাহাবী সহ রসুলের জলিলে কদর সাহাবীরা ডেকে বলল, আমরা ইয়াজিদের কাছে বায়াত নিব না। কি নিব না? ইয়াজিদের কাছে বায়াত নিব না। কারণ ইয়াজিদের মতো খারাপ মানুষের কাছে বায়াত নিয়ে আমরা রসুলুল্লাহর বায়াত প্রথাকে কলঙ্কিত করব না। তখন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়াকে 3টি পরামর্শ দিলেন। কয়টি পরামর্শ? 3টি পরামর্শ দিলেন যে আপনি পরবর্তী খলিফা নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করুন। আল্লাহ রসুল যতদিন বেঁচে ছিলেন তিনি কাউকে খলিফা বানায়া যান নাই। রসুলের মৃত্যুর পরে যোগ্য একজন মানুষ খেলাফতের মসনদে বসছে, তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যোগ্যতার দিক দিয়ে তার কোনো কমতি ছিল না, ইবাদতের জায়গায় তার কোনো শূন্যতা ছিল না, সর্বদিক দিয়ে পূর্ণময় একজন মানুষ হচ্ছে আবু বকর। তার মানে রসুল তো নিজেও পারতেন আবু বকর, উমার, উসমান একজনকে খেলাফতে বসায়া দিয়ে যেতে। আল্লাহ রসুল যেহেতু কাউকে বসিয়ে দিয়ে যায় নাই, রসুলের মৃত্যুর পরে যোগ্য যে সে যেহেতু খলিফা হয়েছে, আপনিও কাউকে খেলাফতের মসনদে বসাবেন না। রসুলের নীতি অনুসরণ করুন, আপনার মরণের পরে জনগণ যাকে উপযুক্ত মনে করে সে খলিফা হয়ে যাবে। দ্বিতীয় পরামর্শ দিলেন আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি অনুসরণ করুন। আবু বকর তার খেলাফত চলাকালীন সময়ে এমন একজনকে খলিফা নির্বাচন করলেন যার সাথে আবু বকরের রক্তের সম্পর্ক নেই। কিসের সম্পর্ক নেই? রক্তের সম্পর্ক নাই। আবার যোগ্যতার দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এত বেশি উচ্চ মাপের, শুধু আবু বকরের কাছে না, সব সাহাবীদের কাছেই তার যোগ্যতার জায়গা ছিল অনেক উপরে। সুবহানাল্লাহ। তার নাম কি আপনারা বলতে পারেন? উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তায় শয়তান যাইতে ভয় পেত। কারণ উমার নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে, পিছন থেকে কোনো মুসল্লি যদি কাতার বেঁকা করত, হাতের মধ্যে যে লাঠি থাকতো ওই লাঠি দিয়ে পায়ে আঘাত করত। কি করত? কিন্তু মুসল্লি খায় সুদ, ইমামে সুদের বিপক্ষে ওয়াজ করছে। এখন মুসল্লি চিন্তা করে হুজুর কি আমাকে টার্গেট করেই বলল কিনা। একজন করে দুর্নীতির বিপক্ষে কথা বললে চিন্তা করে এইটা হুজুর মনে হয় আমারই বলছে। যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না ইমামও ছিলেন? রাষ্ট্রপ্রধান যিনি তিনিই তো ইমাম হন। তার মানে মসজিদের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিকে উমার, ইমাম।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম, নামাজের কাতার বেঁকা হলে তিনি লাঠি দিয়ে কি শুধু খুতবা দিতেন নাকি নাকি মাঝে মাঝে পিটাইয়া সোজা করতেন? আর এখন যদি পিছন থেকে আওয়াজ হয় আর ইমাম সাহেব যদি বলে, এই কি শুরু করছেন? হুজুর আমাগো টাকা, আমাগো বেতন ভাতা, আপনি এই কথাটা বললেন কেমন করে একবার চিন্তা করছেন? জোহরে হুজুরে বলছে, আসরের সময় হুজুর গাট্টি টুপলা গোল করেন। আপনারা আলহামদুলিল্লাহ ভালো, কারণ এই 4 বছর আমি আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসা, আমার মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য আলেমদের প্রতি আপনাদের দরদ এবং মায়া দেখেছি আমি। এই জায়গাতে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি ইমাম হিসাবে আপনাদের জন্য এ ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি যে আপনারা ভালো, আল্লাহ যেন ভালো হিসেবে আপনাদের কবুল করেন, পড়ুন আমিন। কিন্তু বিভিন্ন জায়গাতে এরকমটা আছে, যেহেতু আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাওয়ার সুযোগ হয়, কত মসজিদ কমিটি ইমামকে ধমক দেয়, এরকম কমিটি আছে না? কিন্তু আজ 4 বছর মসজিদের মোতাওয়াল্লি, সভাপতি, কেশিয়ার যারা আছেন, কোনো দিন আপনাদের সাথে বেতন নিয়ে, ভাতা নিয়ে, কোনো বিষয় নিয়ে আমার এক কথা লাগাতো দূরের কথা, মনোমালিন্য হয়েছে বলে এরকমটা আমার মনে হয় না। অর্থাৎ ইমাম যদি মুসল্লিদের ব্যাপারে এই সার্টিফিকেট দেয় যে মুসল্লিরা ভালো, আর মুসল্লিরা যদি বলে যে না আমাদের ইমামও ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মুসল্লি দুইও দলকে ভালোর কাতারে শামিল রেখে কিয়ামতে তাদেরকে জান্নাতি করে দিবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক বিষয়ে খুব এগ্রেসিভ হয়ে যাই, অনেক বিষয়ে আমরা খুব বেশি অতিরঞ্জিত করে ফেলি। না, বাড়াবাড়ির নাম ইসলাম না, ইসলাম কম্প্রোমাইজ করার নাম, স্যাক্রিফাইস করার নাম। আপনি অন্যকে ছাড় দিবেন, অন্যকে কি করবেন? ছাড় দিবেন। একজন মসজিদে এসে হয়তো আপনার উপর একটু রাগ হয়ে গেছে, কিন্তু আপনি আল্লাহর জন্য চুপ হয়ে যান। কার জন্য? আল্লাহর জন্য চুপ হয়ে যান। দেখা গেল এখানে আপনিই বসেন, কিন্তু এখানে বাহিরের একজন মেহমান এসে বসে পড়েছে, আপনি সেই জায়গাতে গিয়ে ওই জায়গাটা দখলের চিন্তা করার দরকার নাই। জায়নামাজ একটা দিয়ে জায়গা দখল করেন না, সেটারও দরকার নাই। বরং আপনি যেখানে জায়গা পাবেন ওই জায়গাটাই আপনার। আল্লাহ রসুল বলেছে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, যারা মসজিদের জায়গা দখল করে কিয়ামতের ময়দানে তারা সবচেয়ে বড় জালেম হিসাবে দাঁড়াবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মসজিদে একজনের জায়গা নির্ধারিত, তার নাম কি? মুয়াজ্জিন সাহেবের জায়গাও মসজিদে নির্ধারিত নাম। মুয়াজ্জিন সাহেব দেরি করে আসছে, দাঁড়াবে 5 নম্বর কাতার, ওখান থেকে একামত দেবে। কিন্তু আমরা মুয়াজ্জিনকে ইমামের পিছনে কেন দাঁড়ানোর জন্য বলি? হঠাৎ করে ইমাম সাহেবের ওযু চলে গেছে, কিন্তু ইমামের পিছনে ডানে বামে যারা আছে এদেরকে নামাজে দাঁড় করাইয়া দিলে এখন তো পাটকাঠির বেড়া নাই যে সাজদার মধ্যে গিয়ে মুসল্লিদের রেখে পাটকাঠি দিয়ে পালাবে। সেই যুগ আছে? সেই যুগ নাই। এই জন্য আমরা বলি যে ইমামের পিছনে অন্তত ওই মানুষ দাঁড়ান, যাতে করে ইমামের অনুপস্থিতিতে, ইমামের ওযু চলে গেলে পিছন থেকে সে এসে নামাজ পড়াতে পারে। নতুবা এমন একজন জান্নওয়ালাকে দেন যিনি ইমামের ভুল হলে ভুল ধরতে পারে। অনেক সময় ইমামের ভুল হয়ে যায় না? আল্লাহ রসুল একদিন ফজরের নামাজ পড়াচ্ছেন, সূরা রুম তিলাওয়াত করতেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম, সূরা রুম আল্লাহ রসুল তিলাওয়াত করতেছেন, কিন্তু বারে বারে আল্লাহ রসুলের তিলাওয়াতে ভুল হয়ে যাচ্ছে। রসুল নামাজ শেষ করে বললেন, ও আমার সাহাবীরা, আজকে তোমাদের অজু ত্রুটি হয়েছে কার কার? অজুর, তার মানে মুসল্লির অজু ত্রুটি হইলে ইমামের কেরাত কি হয়? ভুল হয়। যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার তিলাওয়াতেই যদি মুসল্লিদের কেরাতের কারণে ভুল হয়, তো সেই জায়গা তো আমি কোন মার্কা ইমাম? আমার তেলাওয়াত তো আরো 9 বার ভুল হওয়ার কথা। এই জন্য মুসল্লিদের অজুর ব্যাপারে সবচাইতে সচেতন হতে হবে। কিন্তু অজু করতে গিয়ে পানির ট্যাপটা সারি, মাথা মাসে করি 30 সেকেন্ড, আর ওই 30 সেকেন্ডে জনমের মতো পানি পড়েন। এই যে আপনি অজু করতে গিয়ে অপচয় করলেন, কি করলেন? আমি মাঝে মাঝে তাকায়া দেখি অজু করার পরে পানির ট্যাপটা সুন্দর করে লাগায় না, টপ 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 করে পানি পড়তে থাকে। এশার নামাজে যদি কেউ এভাবে পানি ছেড়ে দেয়, টপ 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 করে পড়ে, সারা রাত কয় লিটার পড়বে? পুরা খালি হয়ে যাবে না? সো কেয়ারফুল, খুব সচেতন। আপনি বাড়ির থেকে অজু করে আসলে সওয়াব কম না বেশি? মসজিদের অজুখানা তো এই মুসল্লির জন্য। যেই মুসল্লি পথচারী, যেই মুসল্লি মসজিদে আসার পরে অজু চলে গেছে, সে যাবে অজুখানায়। কিন্তু আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে অজুখানায় অজুর ট্যাপটা সাইরা গল্প করি, আরে ওই দিন আর্জেন্টিনার খেলাটা দেখছো না, আর ওই দিন ঘটনা একটা ঘটছে না, তার মানে পানি পড়তেছে আর গল্প করতেছে। আসেন এরকম মুসল্লি? কি আমি বানায়া বলি না, মাঝে মাঝে আমি খেয়াল করি। মাঝে মাঝে আমি নামাজের পর ওইদিকে যখন যাই তখন দেখি পানি পড়তে থাকে। আমি তাহলে সব কিছু বলবেন আজকে?
আচ্ছা, আমি আর কথা সামনের দিকে নিব না, খুব দ্রুতই আমি শেষের দিকে চলে যাচ্ছি আমার বন্ধুগণ। তাহলে অজুতে কি করা যাবে না? অপচয় করা যাবে না। এখন মুসল্লি আছেন, মনে করেন যে তিন পাশে তিনজন, ফ্যান সারছেন তিনটা, কয়টা? তিনটা। এই তিনজন যদি আপনি একটার নিচেই এসে যদি মনে করেন যে বাকি দুইটা বন্ধ করে দেন, বাতাস একটু কম লাগবে, তাই না? বাতাস ঠিকই লাগবে। এতে করে কি হবে? বিদ্যুতের অপচয়টা কম হবে।